नमस्कार आमार प्रिय छात्र छात्रीरा आगेर भिडियोते आमरा क्लास 8 एर कोषे देखी 4.1 एर 2 एर दागेर अंकगुली शेष करेছি। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, অবশ্যই দেখে নেবে। আজ কোষে দেখি 4.1 एर 3 ও 4 এর দাগের অঙ্কগুলি করব। তো 3 এর দাগের অঙ্কটা দেখো, সরল করতে বলা হয়েছে x + y * x² - xy + y² + x - y * x² + xy + y²। তো এগুলো একটা করে সূত্র দেওয়া আছে, a + b * a² - b² a - b * a² + b² সূত্রটা মনে পড়ছে একটু একটু? a³ + b³ এর সূত্র এটা। তো এটা a³ মানে কি হয়ে যাবে x³ + y³ প্লাস এটা a³ - b³ সূত্র, অর্থাৎ x³ - y³ দুটোই কেটে গেল, তো থাকলো 2x³। তারপর 2 এর দাগের অঙ্কটা দেখো, a² * b² - c² + b² - c² - a² + c² - b²। তো আমি অঙ্কটা টুকে নিই। এটা গুণ করে নিতে হবে সবগুলোর সাথে, এটার সাথে এই পুরোটার গুণ করলে হয় a² b² - a² c² প্লাস এটার সাথে পুরোটার গুণ করলে হয় b² c² প্লাসে মাইনাসে মাইনাস a² b² প্লাস এটার সাথে পুরোটার গুণ করব, তো a² c² প্লাসে মাইনাসে মাইনাস b² c²। তো দেখো এখানে কাটা যাচ্ছে, প্লাস a² b² মাইনাস a² b² माइनस a² c² प्लस a² c² प्लस b² c² माइनस b² c²। तो দুটোই কাটা গেল, তো সমান 0। তারপর 4 এর দাগের এক একটা, 4 এর দাগের এক একটা দেখো বলেছে a সমান x² + xy + y², b সমান y² + yz + z², c সমান z² + xz + x² হলে x - y * a + y - z * b + z - x * c এর মান নির্ণয় করো। তো দেখো অঙ্কটা টুকে নিয়েছি। তো অতএব এখানে কি বলতে হবে, a b c এর মান বসিয়ে পাই। তো x - y যেমন আছে রেখে দিলাম, a আছে এখানে, এর মান কত দেওয়া আছে x² + xy + y² প্লাস y - z যেমন আছে রেখে দিলাম, b এর মান হয়েছে y² + yz + z² প্লাস z - x আছে, c এর মান আছে z² + xz + x²। তো এটাও সেম সূত্র, x - y * x² + xy + y² এর সূত্র হচ্ছে x³ - y³ প্লাস y - z * y² + yz + z² এর সূত্রটা হয়ে গেল y³ - z³ প্লাস z - x * z² + xz + x² এই সূত্রটাও হয়ে গেল z³ - x³। তো দেখো কেটে যাচ্ছে, -x³ আর প্লাস x³ -y³ প্লাস y³ -z³ প্লাস z³, তো সমান হয়ে গেল 0। তো এই হয়ে গেল অ্যান্সার। পরের অঙ্কটা দেখো আছে a সমান lx + my + n, b সমান mx + ny + l, c সমান nx + ly + m হলে a * m + n + b * n + l + c * l + m সমান কি হয়? তো দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি। তো এটার ক্ষেত্রেও সেম হবে,
এ কমা বি কমা সি এর মান বসিয়ে পাই। সমান এর মান কি আছে lx প্লাস my প্লাস n ইন্টু m প্লাস n প্লাস বি এর মান আছে mx প্লাস ny প্লাস l ইন্টু n প্লাস l প্লাস সি এর মান এখানে কি আছে nx প্লাস ly প্লাস m ইন্টু আছে l প্লাস m সমান কি করতে হবে m কে দিয়ে এই পুরোটা গুণ করতে হবে প্লাস n কে দিয়েও পুরোটা গুণ করতে হবে। তো m কে দিয়ে দেখো গুণটা করছি l m x প্লাস m স্কোয়ার y প্লাস m n m কে দিয়ে পুরোটা গুণ হয়ে গেল। এবার দেখো n কে দিয়েও পুরোটাকে গুণ করব, তো হয়ে গেল প্লাস l n x প্লাস m n y প্লাস n স্কোয়ার প্লাস এবার কি হবে এই n কে দিয়ে পুরোটাকে গুণ করতে হবে আবার প্লাস l কে দিয়েও পুরোটা গুণ করতে হবে, তো হয়ে গেল m n x প্লাস n স্কোয়ার y প্লাস l n আবার l কে দিয়ে পুরোটা গুণ l m x প্লাস l n y প্লাস l স্কোয়ার তারপর আবার l কে দিয়ে পুরোটা গুণ প্লাস m কে দিয়েও পুরোটা গুণ প্লাস l n x প্লাস l স্কোয়ার y প্লাস l m প্লাস m n x প্লাস l m y প্লাস m স্কোয়ার সমান এবারে দেখো কোথাও কিছু কমন যাচ্ছে কিনা দেখতে হবে। তো দেখো কিছু কিছু ক্ষেত্রে y কমন যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে x কমন যাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে খালি সংখ্যাও থাকছে। তো y গুলো আগে করে নিচ্ছি। তো প্রথমে আমি লিখলাম l দিয়ে স্টার্ট করছি, লিখে দিলাম l স্কোয়ার y প্লাস m স্কোয়ার y প্লাস n স্কোয়ার y প্লাস l m y প্লাস m n y প্লাস l n y। তো y গুলো সব লিখে নিলাম আমরা। প্লাস এবারে দেখো x গুলো কোথায় কোথায় আছে, তো দেখো দেখো একটা l m x এই দেখো এই একটা l m x, তো হয়ে গেল 2 l m x এই একটা ln x একটা ln x, তো হয়ে গেল প্লাস 2 ln x প্লাস mn x একটা mn x একটা, তো 2 mn x প্লাস এর খালি কি কি পড়ে থাকলো দেখো l স্কোয়ার আছে প্লাস m স্কোয়ার আছে প্লাস n স্কোয়ার আছে প্লাস lm প্লাস ln প্লাস mn। তো দেখো এবারে কমনটা নিয়ে নিই, এই সবগুলো থেকে দেখো y কমন যাচ্ছে, তো y কমন নিলে থাকে কি l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস lm প্লাস mn প্লাস ln প্লাস এখান থেকে দেখো কি কমন যাচ্ছে তিনটাতেই 2x করে কমন যাচ্ছে, তো
তো 2x যদি আমি কমন নিই তাহলে থাকছে কত, এল এম প্লাস এল এন প্লাস এম এন। বাকি যেগুলো ফাঁকা পড়ে আছে সেগুলো লিখে দিলাম, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল এম প্লাস এল এন প্লাস এম এন। এটা হয়ে গেল অ্যান্সার। আজকে এই পর্যন্তই, পরের দিনকে আবার অন্য অঙ্ক করব।